পেহেলগামের ঘটনায় উত্তপ্ত হয়ে পড়েছে ভারত পাকিস্তান সম্পর্ক। এরই মধ্যে দুই দেশের সীমান্তে শুরু হয়ে গেছে গোলাগুলি। ঘটনা যে খুব একটা সুবিধার না তা আঁচ করতে পারছে কম বেশি সবাই। ভারত ও পাকিস্তানের মধ্যকার এই সম্ভাব্য সামরিক সংঘাতের প্রেক্ষাপটে এবার হাজির হলো ইরান। নিজ সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ নিতে চলেছে দেশটি। পাকিস্তান সীমান্তে একাধিক ব্রিগেড সেনা মোতায়েনের পরিকল্পনা করছে তেহরান, এমনটাই বলছে দ্য ইরান অবজারভার। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে ঘনিষ্ঠ সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার আগেই করেছিল ইরান ও পাকিস্তান। 2024 সালের নভেম্বরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচির ইসলামাবাদ সফরে এই যৌথ প্রয়াস পাকাপোক্ত হয়। আরাকচির ওই সফরে উচ্চ পর্যায়ের বৈঠকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা শক্তিশালীকরণ ও সন্ত্রাসী হামলা প্রতিরোধে উন্নত সমন্বয়ের প্রয়োজনীয়তা গুরুত্ব পায়। বিশেষ করে সন্ত্রাসী হামলা ঠেকাতে তথ্য বিনিময়, গোয়েন্দা সমন্বয়ে এবং যৌথ তৎপরতা চালানোর প্রয়োজনীয়তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। সীমান্ত ব্যবস্থাপনা জোরদার এবং পারস্পরিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল তেহরান ও ইসলামাবাদ। এবার বুঝি সেই প্রতিশ্রুতি রক্ষায় এগিয়ে এলো ইরান। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। ভয়াবহ এই হামলায় 25 জন ভারতীয় পর্যটক ও একজন নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে বলেছে ইসলামাবাদ কাশ্মীরের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা করছে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। প্রথমেই ভারত সিন্ধু নদের জল বন্টন চুক্তি সাময়িকভাবে স্থগিত করে দেয়, যা দুই দেশের মধ্যে দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ চুক্তি। একই সঙ্গে ওয়াগা সীমান্ত বন্ধ করে দেয়া হয় এবং ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ফিরে যেতে নির্দেশ দেয় মোদী সরকার। আরও কড়া পদক্ষেপ হিসেবে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনের কূটনীতিকদের সংখ্যা কমিয়ে আনা হয়। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও একই রকম কড়া অবস্থান নেয়। তারা ভারতীয় কূটনীতিকদের অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে, সব ধরনের ভারতীয় ভিসা বাতিল করে দেয় এবং আকাশসীমা ও সীমান্ত পথ দিয়ে ভারতীয়দের যাতায়াত নিষিদ্ধ করে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে যে ভারত যদি সিন্ধু নদীর পানি প্রবাহে হস্তক্ষেপ করে তাহলে তারা সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। এরই মধ্যে দুদেশের সীমান্তে হয়েছে গোলাগুলি। পাকিস্তান জারি করেছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ, বলছে ভারতীয় গণমাধ্যম। এছাড়াও পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বিশ্বের অন্যতম শক্তিশালী দুই পারমাণবিক রাষ্ট্রের এই উত্তেজনায় খুবই উদ্বিগ্ন জাতিসংঘ। এরই মধ্যে ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যে কোনো ধরনের সামরিক সংঘাত এড়ানো জরুরি, যাতে এই অঞ্চলের শান্তি বজায় থাকে। দু দেশের প্রতি এমনটাই আহ্বান গুতেরেসের। পুরো বিশ্বের চোখ এখন ভারত ও পাকিস্তানের দিকে। এই সংকট কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রভাবিত করতে পারে পুরো অঞ্চল ও বৈশ্বিক নিরাপত্তাকে।